আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আলোচনায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান। কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ হবার পর তারেক রহমান ফিরছেন এমন অনেক গুজব ও গুঞ্জনে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু এখনো কেন বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো তারেক রহমানের ফিরে আসা না আসার বিষয়ে গোটা জাতি কিংবা নেতাকর্মীদের ধোঁয়াশায় রেখেছে? ৩ ডিসেম্বর সমাজ পাতায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন। যে গুঞ্জনে দোল দিচ্ছে বিএনপির দায়িত্বশীলদের চুপ থাকাটা। পাশাপাশি এভার কেয়ারের পাশে সেনাবাহিনীর হেলিকপ্টারের মহড়া সেই গুঞ্জনের ভিত তৈরি করেছে। যদিও অন্তর্বর্তী সরকার মহড়াকে কেন্দ্র করে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে দেশ জুড়ে আলোচনায় তারেক রহমানের ফিরে আসা। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরার খবরে নেতাকর্মীরা ও আপামর জনসাধারণ বিমানবন্দরে হুমড়ি খেয়ে পড়বে। দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমানুষের ঢল সামাল দিতে বেগ পোহাতে পারে। যে কারণে রাজনৈতিক কৌশল অনুযায়ী পূর্ব ঘোষণা ছাড়াই দেশে ফিরতে পারেন তারেক রহমান। কবে, কখন, কিভাবে তারেক রহমান দেশে ফিরতে পারেন এ প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য না থাকায় বিশ্লেষকদের এ অনুমানও আমলে নিচ্ছেন অনেকেই। এদিকে অনেকেই বলছেন, বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে এভার কেয়ারে যাবেন তারেক রহমান। যদিও এই অনুমানকে নিছক গুঞ্জন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মত দিচ্ছেন অনেকেই। সচেতনরা মনে করছেন, বিএনপির দায়িত্বশীলদের উচিত তারেক রহমানের দেশে ফেরার সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরা, যাতে করে গণমানুষের অপেক্ষার প্রহর যেমন শেষ হবে, তেমনি মানুষের আবেগ অনুভূতিও প্রাণ ফিরে পাবে।